গরমকালের জন্য একটা ম্যাজিক্যাল সানস্ক্রিন হচ্ছে এইটা, যেটা ঘামটাকেও কন্ট্রোল করবে, ফেসটাকেও অনেকটা ঠান্ডা রাখবে, আর গরমকালে কিন্তু সান থেকেও প্রোটেকশন দেবে অনেক বেশি। এটা হলো ডট অ্যান্ড কির সুপার ব্রাইট সানস্ক্রিন, যার মধ্যে রয়েছে ভিটামিন ই আর সি। এইটা খুবই লাইট ওয়েট, আর এটা খুবই সহজেই স্কিনের সাথে মিশে যায়, আর রেগুলার ইউজ করলে স্কিনটা অনেকটাই ব্রাইট আর হেলদি দেখায়। আর এই ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা তোমরা পেয়ে যাবে নাইকাতে বা ডট অ্যান্ড কির ওয়েবসাইটে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো মেকআপের জন্য রিজনেবলের মধ্যে বেস্ট ময়শ্চারাইজার কোনটা হবে, তো এই হচ্ছে ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা ড্রাই স্কিন, নর্মাল স্কিন আর অল স্কিন টাইপের জন্য খুবই উপকারী একটা ময়শ্চারাইজার, আর মেকআপকে লং লাস্টিং করার জন্য এই ময়শ্চারাইজারটা খুবই একটা বেস্ট প্রোডাক্ট রিজনেবলের মধ্যে। এই ডট অ্যান্ড কি ময়শ্চারাইজারের মধ্যে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি, যেটা তোমার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে, আর স্কিনের যত ডার্ক স্পট আছে সেগুলোকেও দূর করতে সাহায্য করবে। এটা হচ্ছে একটা নন স্টিকি ওয়াটার বেসড ময়শ্চারাইজার, যেটা ইউজ করলে মেকআপটা তোমার খুবই লং লাস্টিং হবে। আর দেখো কতটা নন স্টিক, এটা খুবই লাইট ওয়েট, আর ময়শ্চারাইজারটা লাগিয়ে আমার খুবই একটা হালকা ফিল হচ্ছে, খুবই লাইট ফিল হচ্ছে। আর এই ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারটা তোমরা পেয়ে যাবে নাইকাতে আর ডট অ্যান্ড কির ওয়েবসাইটে। গরমকালের জন্য বেস্ট ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন কোনগুলো হবে, যেটা একদম কম দাম থেকে বেশি দাম পর্যন্ত, আজ তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করে নেব। আমার পার্সোনালি ফেভারিট যেগুলো 12 ঘন্টারও বেশি লং লাস্টিং করে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে হুডা বিউটি, সেকেন্ড হচ্ছে ফরএভার 52 প্রো আর্টিস্ট, আর থার্ড হচ্ছে এলেগালে প্রো ম্যাট ফাউন্ডেশন, ফোর্থ হচ্ছে অফিলাইজারের ফাউন্ডেশন, আর ফিফথ হচ্ছে ক্রায়োলনের ডার্মার প্যালেটটা। মেকআপ করার আগে এই ভুলটা করছো না তো? তাহলে কিন্তু তোমার মেকআপও লং লাস্টিং হবে না। অনেকেই আমরা কম বেশি এই ভুলটা করে থাকি। হ্যাঁ, ওয়েট টিস্যু দিয়ে ফেসটা ক্লিন করবে না। প্রথমে তোমরা একটা ক্লিনজিং মিল্ক নিয়ে নিজের ফেসটাকে বেশ খানিকক্ষণ র্যাপ করবে। আর মাসাজ করলে কি ব্লাড সার্কুলেশনটা অনেকটাই ভালো হয়, আর ব্লাড সার্কুলেশনটা ভালো হলেও তোমার মেকআপটা বেশ হাইড্রেটিং হবে, প্লাস ডিউ ফিনিশ লুক আসবে, বেশ গ্লোয়িং লুক দেবে। তো ভালো করে ফেসটাকে মাসাজ করে নেওয়ার পর এখানে আমি ফেসটা ওয়াটার দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর ফেসটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি এখানে ইউজ করে নিয়েছি একটা টোনার। তো তোমরা কেউ এখানে রোজ ওয়াটার ইউজ করতে পারো বা যে কোনো টোনার ইউজ করতে পারো। আমি এখানে প্লামের রোজ ওয়াটারটা ইউজ করে নিয়েছি। রোজ ওয়াটারটা ইউজ করার পর ভালো করে ফেসটাতে ড্যাব ড্যাব করে নেওয়ার পরে একটু ওয়েট করেছি শুকানোর জন্য। তারপর যখন আমার ফেসটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে আর শুকিয়ে গেছে, তারপর আমি এখানে ইউজ করে নিয়েছি একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার এখানে অ্যাপ্লাই করতে পারো। তো ঠিক এইভাবে বিফোর মেকআপের আগে নিজের স্কিনটাকে ঠিক এই রকমভাবে প্রিপারেশন করে নিলে তোমার মেকআপটাও হবে লং লাস্টিং আর গ্লোয়িং। টানা আইলাইনার পরার সব থেকে সহজ পদ্ধতি চলো শিখে নেওয়া যাক 3টে ডটের মাধ্যমে। আমি যেখানে যেখানে 3টে ডট দিয়েছি তোমরাও তোমাদের আইয়ের লিডের ওপরে 3টে ডট দেবে, একদম কোনাতে 3টে ডট দিয়ে দিলে। এবার দেখো আমি সব থেকে নিচের ডট দুটোতে লাইনটা টেনে দিয়েছি। এবার ওপরের ডট বরাবর একটা হিসাব মতন করে তুমি একটা লাইন দেবে, একটু মোটা লাইন দেবে। দেখো দেখতেই পাচ্ছ কতটা মোটা দিয়েছি আমি লাইনটা। তারপরে একদম লাস্টের সাথে জুড়ে দেবে, তারপরে ভেতরটা ভালো করে ফিল করে দেবে। অবশ্যই একটা স্কেচ আই পেন্সিল নিয়ে এটা করবে, ভালো করে ভেতরটাকে ফিল করে দিতে হবে। তারপর আপার আইল্যাশের ওপরে আইলাইনারটাকে ভালো করে ড্র করে নিতে হবে, দেখতে যেন খুবই সুন্দর লাগে। ধীরে ধীরে ভালো করে সুন্দর করে ড্র করে নিতে হবে। যদিও এই আইলাইনারটা করতে আমার সময় লেগেছিল মাত্র 3 থেকে 4 মিনিট। তারপর একটা কনসিলার নিয়ে একটা ব্রাশে করে ভালো করে উইংসের জায়গাটাকে ডিফাইন করে নিতে হবে। তারপর যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে কনসিলারের জায়গাটাকে ভালো করে সেট করে দিতে হবে। তারপরেই দেখো ব্যাস রেডি তোমার উইংস আইলাইনার। আর তোমরা চাইলে যে কোনো জেল কাজল দিয়েও তোমরা এই আইলাইনারটা ড্র করতে পারো, অথবা স্কেচ আইলাইনার দিয়েও এই লাইনারটা ড্র করতে পারো। তো দেখে নাও পার্থক্যটা।